السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده لا شريك له والصلاة والسلام على من لا نبي بعده. সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে সংক্ষিপ্ত আকারে আলোচনা করতে যাচ্ছি। ইমাম শাফি হচ্ছেন চারটা মযহাব রয়েছে, এর মধ্যে একটা মযহাব আমরা সবাই জানি শাফি। সেই মযহাবের প্রধান যিনি ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ওনার নাম হচ্ছে মোহাম্মদ। উনি জন্মগ্রহণ করেছিলেন 150 হিজরির মধ্যে মিনা শহরে, যেটা মক্কা শরীফের খুবই কাছাকাছি। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেই বৎসর উনি জন্মগ্রহণ করেছেন 150 হিজরির মধ্যে, এই বৎসরে ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। দেখেন, হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন মক্কা শরীফে ওনাকে আনা হলো, 7 বৎসর বয়সে উনি কোরআনে করিম সম্পূর্ণভাবে হিফজ করেছেন। ওনার যে দক্ষতা, ওনার যে প্রখর স্মরণ শক্তির মালিক ছিলেন, এর দ্বারা বোঝা যায় যে 7 বছর বয়সে একটা ছোট বাচ্চা হয়ে উনি সম্পূর্ণ কোরআনে করিম হিফজ করেছেন, মুখস্থ করেছেন, এবং অসংখ্য হাদিস ওনার ইয়াদ ছিল। মক্কা শরীফ থেকে উনি যখন মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে আসার পরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কিতাব মুয়াত্তা, সেই কিতাবটি উনি ইমাম মালিকের কাছে পড়েছেন। 15 বছর বয়সে সম্পূর্ণরূপে উনি আলিমে পরিণত হলেন। ওনার যে দক্ষতা, উনি যে প্রখর শক্তির মালিক ছিলেন, ওনার যে প্রজ্ঞা ছিল, উনি যে গভীর ইলমের মালিক ছিলেন, এই সব ওনার কোয়ালিটি দেখে সেই সময়ের বিদ্বজ্ঞ উলামা ইকরাম যারা ছিলেন, ইসলামিক পণ্ডিত যারা ছিলেন, সবাই মিলে ওনাকে ফতোয়া দেওয়ার পারমিশন দিয়েছিলেন এবং ওনাকে দিনের খিদমতের জন্য সবাই নির্বাচন করেছেন। মাত্র 15 বছর বয়সে উনি ফতোয়া দেওয়ার পারমিশন পেয়েছেন। ওনার একটা কারামত হচ্ছে যে উনি যখন এখন পর্যন্ত যৌবনকালে পৌঁছেন নেই, এর পূর্বে উনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি স্বপ্নযুগে দেখলেন। আল্লাহ রসুল বললেন, হে যুবক। উনি বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল ওনাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কোন বংশের মানুষ? উনি বললেন, আমি কুরাইশ বংশের মানুষ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে কাছে ডাকলেন। ডাকার পরে আল্লাহ রসুল বললেন যে তুমি মুখ খুলো। উনি মুখ খুললেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুখের মধ্যে নিজের তুতু মুবারক দিয়ে দিলেন। এরপরে আল্লাহ রসুল ওনার জন্য দোয়া করলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ইলমের মধ্যে উন্নতি দান করুন এবং বরকত দান করুন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, এই স্বপ্নটা দেখার পর থেকে ইলমে হাদিসের মধ্যে আর আমার কখনোই ভুল হয় নাই। এই স্বপ্নটা দেখার পরে ইলমে হাদিসের মধ্যে আর আমার কখনোই ভুল হয় নাই। এরপরে উনি যখন ইলম অর্জন থেকে উনি শেষ করলেন, এরপরে উনি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কাছে যখন পড়া শেষ করলেন, এরপরে উনি ইমাম মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে উনি চলে গেলেন বাগদাদে। বাগদাদ শহরে গিয়ে সেই সময়ে বাগদাদ শহরে বিদ্বজ্ঞ বড় ধরনের উলামা ইকরামগণ যারা ছিলেন, বড় বড় ইসলামিক পণ্ডিত যারা ছিলেন, হাদিস বিশারদ আলিম যারা ছিলেন, সবার কাছ থেকে উনি পরীক্ষা দিয়ে সনদ প্রাপ্ত হন, অর্থাৎ সনদ হাসিল করেন, সনদ প্রাপ্ত করেন। এরপরে উনি আবার মক্কা শরীফে আসেন, এরপরে আবার বাগদাদে চলে যান, এরপরে উনি চলে গেলেন মিশরে। এরপরে সেই জায়গায় গিয়ে উনি ইলমের খিদমতের মধ্যে ব্যস্ত হয়ে গেলেন। দেখেন, উনি উসুলে দ্বীনের উপরে 14টি কিতাব লিখেছেন এবং ফুরুই দ্বীনের উপরে 100-র উপরে উনি কিতাব লিখেছেন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি। উনি যে কত বড় আলিম ছিলেন, এই কথা দ্বারা বোঝা যায় যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যিনি 3 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন, এরপরেও উনি ওনার ছাত্র ছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফির ছাত্র হয়েছিলেন। যে ইমাম আহমদ 3 লক্ষ হাদিসের হাফিজ হওয়া সত্ত্বেও ইমাম শাফির ছাত্রের মধ্যে উনি শামিল হলেন। লোকেরা একবার ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি তো 3 লক্ষ হাদিসের হাফিজ, এত বড় আলিম হয়ে আপনি একজন যুবক একজন আলিমের ছাত্র কেন হলেন? উনার এত সম্মান আপনি কেন করেন? উনি বললেন যে লোকেরা তোমরা শুনে নাও যে আমি যে 3 লক্ষ হাদিসের হাফিজ হয়েছি, সেই 3 লক্ষ হাদিসের অর্থ সহ ব্যাখ্যা সহ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানেন। এই জন্য ওনার কাছে আমি ছাত্র হয়েছি, ওনার কাছ থেকে আমি
শিক্ষা অর্জন করি, ওনাকে এত বেশি সম্মান করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ইমাম আহমদ রহমতুল্লাহ আলী বলতেছেন যে ইলমে ফিকহের দরজা উনার বরকতে আমার খুলে গেছে। ইলমে ফিকহের যে দরজা, ইলমে ফিকহ ব্যাপারে যে জ্ঞানের দরজা, সেটা ইমাম শাফির বরকতের কারণে আমার খুলে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহ আলী ইন্তেকালের পরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী 40 বছর যাবৎ ওনার মাগফিরাতের জন্য দোয়া করতেন। একবার ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী ছেড়ে ওনাকে জিজ্ঞাসা করেন যে বাবা শাফিকে, যার জন্য আপনি এত বেশি মাগফিরাতের দোয়া করেন? ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী বলেন, ইমাম শাফি ছিলেন এই পৃথিবীর একজন সূর্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাদের জন্য উনি ছিলেন নিরাপত্তা এবং সহজ উপায়ের একটা রাস্তা ছিলেন ইমাম শাফি রহমতুল্লাহ আলী। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ কত বড় একজন আলিম ছিলেন এবং উনার ইমাম আহমদ রহমতুল্লাহ আলীর মতো একজন আলিম উনার ছাত্র হয়েছিলেন, যে উনার জ্ঞান, কোরআন হাদিসের উপরে উনার জ্ঞান দেখে। ইমাম শাফি রহমতুল্লাহ আলী জুমার দিন 204 হিজরির মধ্যে উনি ইন্তেকাল করেছিলেন। একবার ছোট্টকালে ইমাম শাফি রহমতুল্লাহ আলী নিজের উস্তাদ ওয়াকি রহমতুল্লাহ আলীর কাছে গিয়ে স্মরণ শক্তির ব্যাপারে বললেন যে আমার কিতাব পড়লে আমার স্মরণ হয় না। তখন ইমাম ওয়াকি রহমতুল্লাহ বললেন যে তুমি গুনাহ ছেড়ে দাও। ইমাম শাফিকে রহমতুল্লাহকে বললেন গুনাহ ছেড়ে দাও, কারণ ইলম হচ্ছে আল্লাহর নূর, আল্লাহর ফজল। যে ব্যক্তি গুনাহ করবে সেই ইলম থেকে মাহরুম হয়ে যাবে, বঞ্চিত হয়ে যাবে, সুতরাং তুমি গুনাহ ছেড়ে দাও। দেখেন ইলম হচ্ছে আল্লাহ নূর। ইলম যদি আপনি অর্জন করতে চান তাহলে প্রথমে আপনার অন্তরকে আপনি পরিষ্কার করতে লাগবে, সমস্ত গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে লাগবে।